দাম্পত্য কলহের প্রধান কারণসমূহ। স্বামীর দিক থেকে 1 নাম্বার, আবেগ চেপে রাখা, ইমোশন সাপ্রেশন, নিজের কষ্ট হতাশা প্রকাশ করতে না পারা যা স্ত্রীকে ভুল বুঝতে বাধ্য করে। 2 নাম্বার হলো বিষাক্ত পুরুষত্ববোধ, টক্সিক মাস্কিউলিনিটি, স্বামী নিজেকে কর্তৃত্বশালী মনে করে, স্ত্রীর মতামতকে অবহেলা করে। 3 নাম্বার, অর্থনৈতিক চাপ বা ব্যর্থতা, আয় কম বা চাকরিহীনতা থেকে জন্ম নেওয়া হীনমন্যতা কলহ সৃষ্টি করে। 4 আত্মকেন্দ্রিকতা, শুধু নিজের সুবিধা দেখার অভ্যাস, স্ত্রীর আবেগিক প্রয়োজনকে অগ্রাহ্য করা পারাবায়রা। 5 নাম্বার, ক্ষমতা ও কর্তৃত্ব দেখানো, সংসারে এককভাবে সিদ্ধান্ত নেওয়া এবং স্ত্রীকে অমান্য করা, যেটা অধিকাংশ পুরুষ মানুষই করে থাকে, যার কারণে কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হইতে হয়। 6 নাম্বার, আর্থিক দায়িত্ব এড়ানো, সংসারের অর্থনৈতিক দায়িত্ব না নেওয়া বা খরচের স্বচ্ছতা না রাখা। একটা পুরুষ মানুষের কিন্তু আর্থিক দায়িত্ব সবার আগে মাথায় চাপিয়ে দেওয়া উচিত, কারণ একজন পুরুষ যদি আর্থিক দায়িত্ব মাথায় না নেয় তাহলে সে বুঝবে না যে একটা সংসারে কতটুকু খরচ হতে পারে বা কী। 7 নাম্বার, স্ত্রীর ইচ্ছায় অবহেলা করা, স্ত্রীর অনুভব, ইচ্ছা বা চাওয়া গুরুত্ব না পাওয়ায় সে অভিমানী হয়ে পড়ে। সে আস্তে আস্তে সংসারে ঝগড়াঝাটি, ছোট ছোট ঝগড়া থেকে বড় বড় ঝগড়া, অনেক অশান্তি সৃষ্টি হয় আপারা বাইরা। 8 নাম্বার, অতিরিক্ত পরিবার নির্ভরতা, স্বামীর সিদ্ধান্তে সবসময় মা বা পরিবারের প্রভাব থাকা। এটা কিন্তু অধিকাংশ সংসারে অনেক রকমের ঝামেলা সৃষ্টি হয়। স্বামীর সিদ্ধান্তে সবসময় তার পরিবারই থাকে, সেখানে কিন্তু স্ত্রীর কোনো প্রভাব থাকে না, যে কারণে অনেক মেয়েরাই কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঝগড়ার সম্মুখীন হয়। 9 নাম্বার, নীরবতা বা রাগের অভ্যাস, ঝগড়া না করেও কথা বন্ধ রাখা, যা মানসিক দূরত্ব তৈরি করে, যা মনের ভাব প্রকাশ করতে করে না অনেক পুরুষই। অধিকাংশ পুরুষই তার মনের রাগ গোসা মনের মধ্যে পুষে রাখে, যার কারণে তাদের শরীরে নানা রকম মানসিক অসুবিধা দেখা দিতে থাকে। 10 নাম্বার, পরকীয়া বা গোপন সম্পর্ক, বিশ্বাস ভঙ্গ থেকে গভীর আঘাত এবং সম্পর্ক বিচ্ছিন্নতা তৈরি করে স্ত্রীর দিক থেকে। 11 নাম্বার, অতিরিক্ত প্রত্যাশা ও তুলনা করা, স্বামীকে অন্যদের সঙ্গে তুলনা করা বা অবাস্তব চাহিদা রাখা। অবাস্তব কিছু চাহিদা অনেক মহিলারাই রাখা থাকে, যা কিন্তু একটা পুরুষের উপর অনেক বেশি প্রভাব ফেলে, আর সেই প্রভাবের জন্যই কিন্তু একটা মহিলা সেটা না পেয়ে তুলনা করে জীবনে অনেক বড় অশান্তি ডাইকা আনে। 12 নাম্বার, সন্দেহ বা দোষারোপের প্রবণতা, বিষয়বস্তু যাচাই না কইরা সন্দেহ করা, নেতিবাচক মনোভাব রাখা। 13 নাম্বার, আত্মনির্ভরতার অভাব, অল্প কিছুতেই অসহায় বোধ করে স্বামীর উপর অতিরিক্ত নির্ভরতা। স্বামীর উপর নির্ভরতার কারণে সেই জিনিসটুকু না পেয়ে তার উপরে অনেক বেশি ক্ষোভ, রাগ, গোসা সৃষ্টি হওয়া। 14 নাম্বার, আবেগিক চাপ ও অভিমান, নিজের কষ্ট অভিযোগ প্রকাশ না করে মন খুলে না বলা। 15 নাম্বার, প্রশংসার অভাব থেকে অসন্তোষ, নিজের কাজের বা ভূমিকার স্বীকৃতি না পেয়ে রাগ বা বিরক্তি জন্ম নেওয়া। 16 নাম্বার, দাম্পত্য জীবনে একঘেয়েমি অনুভব, সম্পর্কের রোমান্স বা সংযোগের অভাবে বিষণ্ণতা তৈরি হওয়া। 17 নাম্বার, অতিরিক্ত পারিবারিক চাপ, শ্বশুরবাড়ি কেন্দ্রিক স্বামী স্ত্রী সম্পর্কে বাইরের হস্তক্ষেপ থেকে মানসিক অস্থিরতা। 18 নম্বর, যোগাযোগের অভাব, মনের কথা না বলা বা ভুলভাবে বোঝানো থেকে দ্বন্দ্ব তৈরি হওয়া। 19 নাম্বার, আত্মসম্মান সংক্রান্ত স্পর্শকাতরতা, স্বামী হালকা করে কিছু বললে অপমান অনুভব করা এবং প্রতিক্রিয়াশীল হওয়া। 20 নাম্বার, যৌন ও আবেগিক চাহিদা পূরণ না হওয়া, সততার সঙ্গে যৌন ও ভালোবাসা নিয়ে কথা না বলায় মানসিক দূরত্ব বেড়ে যায়, পাশাপাশি থেকেও একে অপরের জীবন থেকে দূরে থাকা।
দীর্ঘদিন ধরে চলা মানসিক টানাপোড়েন, উদ্বেগজনিত রোগ সৃষ্টি করে। সন্তানদের মধ্যে নিরাপত্তাহীনতা, কম আত্মবিশ্বাস ও সম্পর্ক ভীতি তৈরি করে। এক সময় কথাই হয় না বা কথা হলেই ঝগড়া হয়। শারীরিক অসুস্থতা, স্ট্রেস থেকে হরমোনাল সমস্যা, উচ্চ রক্তচাপ, অনিদ্রা হয়। বিচ্ছেদ নয়, কিন্তু ইমোশনাল ডিভোর্স ঘটে। যে দাম্পত্যে ভালোবাসা নেই, কেবল টিকে থাকার চেষ্টাই বাকি। সামাজিক সম্মান ক্ষয় ও পারিবারিক জটিলতা, বিশেষ করে সন্তান ও সমাজের কাছে মানসিক ভাব বহন। দাম্পত্য কলহ প্রতিরোধের 15টি প্রয়োজনীয় পরামর্শ। 1 নাম্বার, নিজেদের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ান। শুধু আইকিউ না, বরং একে অপরের আবেগ, ভাষা, দুঃখ বুঝতে শিখুন। 2 নাম্বার, রিয়্যাক্ট নয়, রেসপন্ড করুন। ঝগড়ার সময় উত্তর না দিয়ে কিছুক্ষণ থেমে নিজের প্রতিক্রিয়া ভেবে নিন। 3 নাম্বার, স্মৃতি নয়, মুহূর্ত পড়ুন। সপ্তাহে অন্তত একদিন একসঙ্গে সময় কাটান বিনা অভিযোগে। 4 নাম্বার, কথার মধ্যে সমালোচনার বিষ ঢোকাবেন না। যেমন, তুমি কিছুতেই ঠিক করো না, এই ধরনের বাক্য নষ্ট করে। 5 নাম্বার, আত্মসম্মান ও পারস্পরিক সম্মান বজায় রাখুন। রাগ বা হতাশায় কাউকে অপমান করা সম্পর্কে সবচেয়ে বড় ক্ষতি। 6 নাম্বার, ভুল মেনে নেওয়ার সাহস রাখুন। ক্ষমা চাওয়া মানে ছোট হওয়া নয়, বরং শক্ত সম্পর্কের ভিত। 7 নাম্বার, আপনার পার্টনারকে শুনুন, বুঝুন ও বলার সুযোগ দিন। 8 নাম্বার, যৌনতা নিয়ে খোলামেলা আলাপ করুন। মৌন চাহিদা বা অসন্তুষ্টি দাম্পত্যে অদৃশ্য দূরত্ব তৈরি করে। 9 নাম্বার, সামাজিক মিডিয়ার সঙ্গে নিজস্ব জীবনের তুলনা করবেন না। 10 নাম্বার, নিজেকে প্রতিদিন আপডেট করুন। মানসিক, আর্থিক, সামাজিকভাবে নিজের উন্নয়নে মন দিন। 11 নাম্বার, সন্তানদের সামনে কলহ করবেন না। তারা বোবা দর্শক হলেও মনের গভীর ক্ষত তৈরি হয়। 12 নাম্বার, নিতে দ্বিধা করবেন না। থেরাপি মানে পাগল না, বরং সচেতনতার পরিচয়। 13 নাম্বার, বাবা মা বা আত্মীয়দের হস্তক্ষেপ এড়িয়ে চলুন। নিজেদের দ্বন্দ্ব নিজেরাই মেটান। একসঙ্গে ভবিষ্যতে স্বপ্ন 14 নাম্বার, একসঙ্গে ভবিষ্যতে স্বপ্ন করুন। দাম্পত্য শুধু বর্তমান নয়, বরং ভবিষ্যতেরও একসাথে হাঁটা। 15 নাম্বার, ভালোবাসায় ছোট ছোট অভিব্যক্তি বজায় রাখুন। ধন্যবাদ, আমি পাশে আছি, তুমি ছাড়া চলে না, এসব বলুন। একটি সম্পর্ক ভেঙে পড়ার আগে ধ্বংসের সংকেত দেয়, শুধু আমরা সেটা দেখতে পাই না বা গুরুত্ব দেই না। দাম্পত্য কলহ তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন দুজনের কেউ শুনতে চায় না, বুঝতে চায় না। আপনার জীবনসঙ্গীকে প্রতিপক্ষ নয়, সহযোদ্ধা ভাবুন। জীবনের প্রতিটি ধাপে হাতে হাত রেখে হাঁটার মধ্যেই লুকিয়ে থাকে পরম সার্থকতা। বিয়ে মানে সেই স্বাধীনতা যেখানে আপনি নিজের আসল রূপ খুঁজে পাবেন, সেই সম্পর্ক যেখানে আপনার দুর্বলতা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কারণ একজন হয়তো আপনাকে বলবে, তোমার অপূর্ণতাগুলো এখন আমাদের। জীবন একটা গল্প, যেখানে কিছু পথ একা চলা যায় আর কিছু পথে সঙ্গী দরকার। বিয়ে মানে সেই সঙ্গীকে খুঁজে পাওয়া যার সঙ্গে পাহাড়ে চড়বেন, সমুদ্র দেখবেন, হেরে যাবেন, জিতবেন, কিন্তু কখনো একা থাকবেন না। দাম্পত্য কলহ মানে শুধু ঝগড়া বা উচ্চস্বরে তর্ক নয়, এটি এক ধরনের মানসিক সংঘাত, যেখানে দম্পতিরা একে অপরের আবেগ, চাহিদা ও প্রত্যাশা বুঝতে ব্যর্থ হন, অথবা বুঝেও তা পূরণ করতে অনিচ্ছুক থাকেন। এটি কখনো সরাসরি প্রকাশিত হয়, আবার কখনো সাইলেন্ট ওয়ারের মতো ভিতরে ভিতরে পড়ে থাকে। 75 বছরের বেশি সময় ধরে চলা এই গবেষণায় দেখা যায়, একটি ভালো দাম্পত্য সম্পর্ক মানসিক স্বাস্থ্যের প্রধান রক্ষক। অথচ বিষাক্ত দাম্পত্য সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে শারীরিকভাবেও অসুস্থ করে তোলে।
গবেষণায় প্রকাশ দীর্ঘমেয়াদী দাম্পত্য কলহে থাকা নারীদের মধ্যে বিষণ্ণতা এবং আত্মসম্মান হ্রাস প্রায় 65%-এরও বেশি। এর যৌথ সমীক্ষা 2021 দাম্পত্য কলহের কারণে সন্তানদের মধ্যে 45% ক্ষেত্রে আচরণগত সমস্যা, 35% ক্ষেত্রে ঘুম বা খাওয়ার সমস্যা এবং 28% ক্ষেত্রে স্কুল ফোবিয়া দেখা যায়। দাম্পত্য দ্বন্দ্বের কারণে কিন্তু অনেক সমস্যাই বেশি হয়ে থাকে।